আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, কিন্তু সবসময় তো সেইভাবে করে সুযোগ হয়ে ওঠে না ঘুরতে যাওয়ার। আজকাল মানুষের এমনই অবস্থা যে দুদণ্ড কোথাও গিয়ে যে শান্তির নিঃশ্বাস ফেলবে সে সময়ই মানুষ করে উঠতে পারে না। সব কিছুই কিন্তু শান্তির জন্য, কিন্তু আমরা আস্তে আস্তে ওই শান্তিরই হদিশ পেতে পারি না সেভাবে করে। নিজের জন্য যে শান্তি খুঁজে নেব সে উপায়ও নেই, কারণ সময়ই এমন তাড়া দেবে যে তুমি সবসময় শান্তি চাইলেও খুঁজে নিতে পারবে না। কিন্তু এই যে বললাম আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই ফাঁকা সময় পেলেই আমি ছুট্টে ঘুরতে বেরিয়ে পড়ি। আর আমরা যেহেতু কাঁথিতে বাড়ি আমাদের, তাই জন্য দীঘা আমাদের খুব কাছে একটা প্লেস যেখানে ঘুরতে যাওয়া যায়, মানে চটজলদিতে যাওয়া যায়। আমরা ওই দিন ছুটির দিন দেখে দীঘা চলে গেছিলাম। দিনটা ছিল 13ই ডিসেম্বর 2025, বছরের শেষ। ভাবলাম একবার মায়ের দর্শন করে আসি দীঘা যাওয়ার পথে, তাই জন্য ন্যায়কালী মায়ের মন্দিরে গেছিলাম। আর মায়ের মূর্তি তো অপূর্ব, আর ওই জায়গাটাও খুব সুন্দর। আর এখন দীঘা যে কারণে আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে ওটা হচ্ছে জগন্নাথ ধাম। পুরীর জগন্নাথ ধাম আমরা সকলেই জানি, কিন্তু দীঘার জগন্নাথ ধামও কিন্তু কম নাম করা কিছু নয়। এত বিশাল এরিয়ার ওপর কি সুন্দর কারুকার্যের এই মন্দির, মানে যিনারা বানিয়েছেন ওনাদের হাতেও অপূর্ব সুন্দর এই কাজ। শিল্পীর শিল্পকে সত্যিই কিন্তু কুর্নিশ জানাতে হয় এই অপূর্ব সুন্দর শিল্পকে দেখে। আমরা তো সত্যিই তাজ্জব বনে থাকি যে মানুষের দ্বারাই সৃষ্টি এই কাজ। এত অপূর্ব সুন্দর এরিয়া, মানে গেলেই মনটা, যতই মন ভারাক্রান্ত থাকুক, মন শান্ত হতে বাধ্য। সপরিবারে গেছিলাম, দিদা, ঠাকুমা, বাবা, মা, ভাই সবাইকে নিয়ে। এক অদ্ভুত আনন্দ হয়েছে ওই দিন, বলে বোঝাতে পারবো না। দিদার হাঁটতে অসুবিধা হলেও উনি কিন্তু খুব সুন্দর আনন্দ করেছেন আমাদের সকলের সাথে, সেটা দেখেই আমার আরও বেশি আনন্দ লেগেছে। আর শেষের এই সূর্যাস্ত, এটা তোমাকে আরও বেশি শান্ত হতে বাধ্য করবে, মন যতই উচাটন থাক। যাই হোক, আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।